বা খালি মুখেও খেতে ভীষণই ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের বানাবো আমাদের গ্রাম বাংলায় একেবারে অগোছালো হয়ে পড়ে থাকে আমরুল শাক, যেটা অনেকেই কদর করে আবার অনেকেই করে না, কিন্তু এর গুণাগুণ বলে শেষ করা যাবে না। তবুও কিছু গুণাগুণ আমি আমার রেসিপি চলাকালীন আমি তোমাদেরকে জানাবো। তো চলো এখন আমরুল শাকের সঙ্গে তোমাদেরকে পরিচয় করাই। অনেকে হয়তো আমরা এখানে আমরুল শাক বলি, অনেকে কী নামে ডাকে সেটাও জানি না। তো শাকটার সঙ্গে তোমাদের প্রথমে পরিচয় করাই। তো এখন শাকটা তুলে নেব। তো এই যে দেখো, এই শাকটাই হলো আমরুল শাক। আর কিভাবে হয়ে আছে দেখো, কতটা অমর্যাদার সঙ্গে পড়ে আছে। আর এইগুলো হলো এর বীজ। এই আমরুল শাকগুলো কিন্তু একটু টক হয় খেতে, কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো এইভাবে দেখো, আমি আজকের অনেকগুলো শাক তুলেছি, দেখে মনে হচ্ছে অনেকগুলো, রান্না করার পর এগুলো একটু হয়ে যাবে। তো শাকগুলো আমি খুব ভালোভাবেই বেছে নিয়েছি, আর এখন এটাকে জলে পরিষ্কার করে নেব। আর তার আগে এই শাকের মধ্যে আমি একটু আলু দেব। তো তোমরা চাইলে কিন্তু মিষ্টি আলুটা যে বাজারে পাওয়া যায় ওটাও তোমরা দিতে পারো। তো আলুটা এখন আমি টুকরো টুকরো করে কেটে নেব। এখন আলুগুলোকেও আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এই রেসিপিতে তোমরা চাইলে আলু নাও দিতে পারো। তো আলুগুলো আমি ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর রান্নাটা বসানোর জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এইবার সেই জলের মধ্যে আমি শাকগুলো দিয়ে দিলাম। তো সবগুলো শাকই দিয়ে দিচ্ছি। আর এই আমরুল শাকের উপকারিতা কিন্তু অনেক আছে। তো কফ কাশি কিংবা হাঁচি হলে আমরুল শাক বেশ কিছুটা খালি মুখে খেলে কিন্তু খালি পেটে ভীষণই উপকারে আসে। তো আমি আমরুল শাকগুলো দিলাম। আর শাকগুলো এমন দিতে হবে যাতে জলের নিচে থাকে একটু, আর ওপর থেকে এইভাবে আলুগুলো ছড়িয়ে দিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এটাকে আমি ফুটতে দেব, আর ঢাকনা দেব না। এইবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর শাকগুলো দেখো কতটা সেদ্ধ হয়ে গেছে। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। এখন হলুদটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটা কিন্তু আমি কোনো রকম মশলা দেব না, স্বাস্থ্যকর আর হেলদিভাবেই আমি রান্না করব। এখন দেখো আমার এই শাক আর আলু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি চামচ দিয়ে এইভাবে একটু ঘেঁটে দিচ্ছি। দেখো একদম আলুগুলোকে আমি ভেঙে দিচ্ছি, আর শাকটাকেও একটু নাড়াচাড়া করে এইভাবে ঠান্ডা করে নেব। সব কিছু যখন সেদ্ধ হয়ে যাবে তখন এইভাবে সব কিছু ঘেঁটে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন এটাকে আমি নামিয়ে নিয়ে এসে একটা ছাঁকনির মধ্যে এইভাবে নিয়ে নিচ্ছি। নিয়ে এই শাকের যে রস বলতে পারো বা এক্সট্রা যেটা যে রান্না করেছিলাম যেই জলটা ছিল সেই জলটা আমি বের করে নেব, আর এই শাকগুলো ফেলে দেব। তো অল্প অল্প জল দিয়ে কিন্তু এই আসল রসটা এই শাক থেকে বের করে নিতে হবে। তোমরা ভাবছো যে শাকটা তো আমরা ফেলে দেব, তাই না? তাহলে শাকের উপকারিতা সব চলে যাবে, কিন্তু না, শাকটা ফেলে দেব ঠিকই, কিন্তু তার মধ্যে যে গুণাগুণ আছে সেই সব কিছু আমরা নিয়ে নেব। তো এইভাবে দেখো শাকটা আমি চিপড়ে এইভাবে নিয়ে নিচ্ছি। শাকের যে খোসাগুলো সেইগুলো ফেলে দিলাম, আর শাকগুলো আমি এখানে নিয়ে নিলাম। আর কতগুলো হয়েছে দেখো, এই যে দেখো এই খোসাগুলো কিন্তু আমি ফেলে দেব। এইবার রান্নার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিলাম। এখন শুকনো লঙ্কাটা হালকা একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এইবার এখানে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি কালো সর্ষে। সর্ষেটা একটু নাড়াচাড়া করে এইবার এর মধ্যে আমি আমরুল শাকের মিশ্রণটা দিয়ে দেব। তো দেখলে তো কত সহজে আজকে রান্নাটা করে ফেললাম। তো তোমাদের কাছে যদি কালো সর্ষে না থাকে তোমরা চাইলে হলুদ সর্ষে কিংবা সাদা সর্ষে যেটা সেটাও দিতে পারো, চাইলে তোমরা সর্ষে নাও দিতে পারো। এবার এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। তো লবণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, যেহেতু এই শাকটা টক সেই কারণে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। এখন দেখো এটা ফুটতে শুরু করেছে, আর এটাকে ফুটিয়ে একটু গাঢ় করে নেওয়ার পর এখানে চিনি দিয়ে দিচ্ছি। এইবার নাড়াচাড়া করে এটাকে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। তো
তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে পাশে থাকার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই